আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা মহিলার কথা বলছিলাম না? আমি চাচারও বইলা রাখছি, মামারও বইলা রাখছি। এক সপ্তাহের মধ্যে মেয়ে দেখবি, মেয়ে দেখে পছন্দ করবি, আমাকে জানাবি। এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে হবে তোর। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতাম। কি হয়েছে আপা, কি বলবেন? বলছে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? হঠাৎ করে আমি চাকরি কই পাবো? আর হঠাৎ করে বললে কি চাকরি পাওয়া যায় বলেন? আমি এক আমার দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আছি, নিজের থেকে অনেক খারাপ লাগছে। তার ঘাড়ের উপর আমি আর কতদিন খাবো, তাই আমার একটা কাজের খুবই প্রয়োজন। ভাই, আপনি যদি দয়া করে একটা কাজ মিলিয়ে দিতেন অনেক ভালো হতো আমার। ঠিক আছে আপা, আপনি যেহেতু এমন করে কইতেছেন, আচ্ছা আপনি কি বাসায় কাজ করতে পারবেন আপা? হ ভাই, যে কোনো কাজ হইলেই হইব। আমার মালিকের বাসায় মনে হয় কাজের বুয়া লাগতে পারে। আমি একটু ওনার সাথে আলাপ করে দেখি, যদি লাগে তাহলে আমি আপনাকে কাজে লাগাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া কেন ডাকছো আমারে? তুই এসব কি শুরু করছস? আমি আবার কি করলাম? তুই কি বিয়ে করতে চাচ্ছস না চাচ্ছস না, সেটা একটু আমার ক্লিয়ার করে বলবি। ভাইয়া দেখো, আমি এখনো বিয়ে করতে প্রস্তুত না। এখন আপনি বিয়ে করার জন্য প্রস্তুত না? আপনার কি বয়স বাড়তেছে না কমতেছে? আপনি যে কিসব কইরা বেড়ান, এইসব কি মনে করছেন আমি জানি না কিছু? মানুষ তো কয়ে গায়ে ফিরতেছে, এসব তো আমার কানে আসে নাকি? এখনো সময় আছে, মান সময়টা নষ্ট করিস না তুই। তোর জন্য যেন মানুষের কাছে আমাদের লজ্জিত হইতে না হয়। আমি চাচারও বইলা রাখছি, মামারও বইলা রাখছি। এক সপ্তাহের মধ্যে মেয়ে দেখবি, মেয়ে দেখে পছন্দ করবি, আমাকে জানাবি। এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে হবে তোর। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি বের করছেন? হ্যাঁ স্যার, গাড়ি বের করছি। স্যার একটা মহিলার কথা বলছিলাম না? হ্যাঁ। স্যার ওনাকে নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ওনার কথাই বলছিলেন? হ্যাঁ স্যার, ওনার কথা বলছিলাম। বাচ্চা কি ওনার? জি স্যার, আমার বাচ্চা। ঠিক আছে, আপনার কথা বলেছে আমাকে উনি। আপনি এক কাজ করেন, যান ভিতরে যান, যে কাজ কাম করেন, আমি বিকালে এসে কথা বলবো আপনার সাথে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আর গাড়ি বের করেন। ঠিক আছে স্যার। কি কি ব্যাপার, তুমি এখানে? আমারও তো সেম প্রশ্ন। তুমি এখানে? তুমি আমার বাসার ঠিকানা কি করে পেলে? আমি তোমার বাসার অ্যাড্রেসে এখানে আসি নাই, আমি তো এখানে কাম করতে আইছি। হ্যাঁ, আমি তো আরো ভাবছি তুমি তো আরো দুনিয়াতেই নাই। এখন তো দেখতেছি তুমি আমার চোখের সামনে দিব্যি ভালো, তাইলে তুমি আমার সাথে এমনটা কেন করলা? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে কখনো কষ্ট দিও না। কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, এগুলো আমি কিছুই জানি না। তবুও আমি আমার অজান্তে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই বলছি, অতিথি পাখির মতো আমার জীবনে এসে আমার জীবনটাকে তুমি নষ্ট করে চলে যেও না। তুমি যেই সব কি বলছো পাগলের মতো, কিচ্ছু বুঝি না আমি। কোথায় যাবো আমি তোমাকে ছেড়ে? আরে আমিও তো তোমাকে ভালোবাসি। আর তাছাড়া একতরফায় কি ভালোবাসা হয় বলো? আমার এখন এখানেই বাড়িঘর, আমি এখন এখানেই থাকবো, শুধু তোমাকে বিয়ে করাটা বাকি। ঠিক আছে, এটাই যেন মাথায় থাকে, তুমি যেন কখনো আমাকে ছেড়ে যেও না, নইলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো। শোনো, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, এই বিশ্বাস তুমি রাখতে পারো। ঠিক আছে। কেমনে ভুললা তুমি আমারে? কেমনে ভুলে গেলা তুমি আমারে দেওয়া প্রতিশ্রুতি? আমারে না হয় তুমি ভুলে গেছো, তোমার যে জন্মের সন্তান তারে তুমি কেমনে ভুলে গেলা? একটা বারের লেখেও কি তার কথা মনে পড়ে নাই তোমার? এই শোনো, এই সব না পুরান কাহিনী, এত বিস্তারিত বর্ণনা না আমি তোমারে দিতে পারুম না। একটা কথা কান খুইলা শুনে রাখো, তোমার আমার সম্পর্ক, তুমি আমি ব্যতীত যদি আমার বাড়ির কাকপক্ষীও টের পায় না, এইটার পরিণাম না খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমি কিন্তু কাউকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না।